নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই সিস্টেমটি এখনও পর্যন্ত কিন্তু সক্রিয় রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি বঙ্গোপসাগরের উপর কিন্তু সেই ঘূর্ণাবর্ত অর্থাৎ যে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল সেই সিস্টেমটি কিন্তু এখনও অবস্থান করছে বঙ্গোপসাগরের উপরে। তারই সঙ্গে বলে রাখি, আজ বুধবার 13 তারিখ থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জলবায়ুতে বড় সড় পরিবর্তন, অর্থাৎ আজ থেকেই জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা আসুন, আজ বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এর পাশাপাশি দেখে নেব কোথায় থাকছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি। সবটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর কিন্তু এক চরম আবার কিন্তু সক্রিয় মেঘের সৃষ্টি হতে চলেছে এবং এরই প্রভাবে সকাল থেকেই দেখতে পাচ্ছেন কালাই, ময়মনসিংহ, রাজশাহী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিশোরগঞ্জ থেকে শুরু করে কারান্দিঘি, সাহেবগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি মালদা, ধুলিয়ান, নলাহাটি, দমকা, গদ্দা থেকে শুরু করে দেওঘর, সিউড়ি, কাটোয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কালাই, রংপুর, এছাড়া উত্তরের জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধুবড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, প্রায় প্রত্যেকটি বিভাগেই কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সকাল থেকে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটাও যদি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা দেখি তো বজ্র এবং বৃষ্টিমুট করে নেব। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকের জেলাগুলি, যেমন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা, মুর্শিদাবাদ, সিউড়ি থেকে শুরু করে ধুলিয়ান, নলাহাটি, দমকা, এছাড়াও রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি, বোলপুর, কাটোয়া, গুসকরা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বেলডাঙ্গা, এছাড়াও যদি দেখি ধুলিয়ান, মালদা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, গোয়ালতোড়, এর পাশাপাশি ঘোড়াঘাট, বাগোড়া, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তার সঙ্গে নগরপুর, পাবনা থেকে শুরু করে মেহেরপুর, এছাড়াও আরও যদি দেখি সিলেট, মৌলভীবাজার, বিশ্বরমপুর, ছাররাজীবপুর থেকে শুরু করে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়া, এই প্রত্যেকটি বিভাগেই কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া, ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির মতো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো বৃষ্টিপাত হলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলায় বৃষ্টিপাত হচ্ছে কি হচ্ছে না, বা বৃষ্টিপাত হলেও কী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, এবং যদি বৃষ্টিপাত না হয় তাহলে কি মেঘলা আবহাওয়া রয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন কমেন্ট করে। তারই সঙ্গে বন্ধুরা, এর পরবর্তী সময় যদি নজর রাখি, দেখি আটটার দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ছড়াচ্ছে বাংলাদেশে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু শুরু করে ঘোড়াঘাট, ছাররাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাক্ষাই থেকে শুরু করে সিলেট বিভাগ, রংপুর থেকে পঞ্চগড়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই প্রত্যেকটি বিভাগেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। এর পাশাপাশি কিন্তু দেখুন করণদিঘি এবং গঙ্গারামপুর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর এবং রাজমহল, মালদা, বীরহাটা থেকে শুরু করে ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, তার সঙ্গে বেলডাঙ্গা, করিমপুর, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, বলা যেতেই পারে যে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরের জেলা যেমন রয়েছে কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা, ধুবড়ি এবং বেলাগঞ্জ থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বলা যেতেই পারে, দেখুন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের প্রায় এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে।
এর পাশাপাশি পশ্চিমবঙ্গেরও কিন্তু উত্তরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তো আসুন এর পরবর্তী সময় দেখব 8টা 9টা 10টার দিক করে কী রয়েছে। 10টার দিক করে দেখুন আবহাওয়াটা কিন্তু পরিষ্কার হচ্ছে কিছুটা হলেও, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল সেখানেই কিন্তু বৃষ্টিপাত হবে। এবং তারই সঙ্গে বন্ধুরা দেখুন বঙ্গোপসাগরে কিন্তু সেই ঘূর্ণাবর্ত অর্থাৎ সেই ঘূর্ণিঝড় আতঙ্ক যেটা তৈরি হয়েছে, এখানে কিন্তু এখনও সেই সিস্টেমটি কাজ করছে। তবে পরবর্তী সময়ে এই সিস্টেমটি কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু এখনও যেটা লক্ষ্য করতে পারছি, এই সিস্টেমটি এখনও কিন্তু বঙ্গোপসাগরের উপর কাজ করছে এবং বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটা বিশাল অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। অর্থাৎ এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, তবে ধীরে ধীরে সেই বৃষ্টিপাতটা কিন্তু পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখি বেলা বাড়ার পর কি রয়েছে, একটার দিক করে 1টা 2টোর দিক করেও দেখুন বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে। এবং ঢাকা থেকে শুরু করে এখানে যদি দেখি ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে কাপাসিয়া, আগরতলা, নগরপুর, তার সঙ্গে ময়মনসিংহ, কাপাসিয়া থেকে শুরু করে বাগড়া, রাজশাহী, মেহেরপুর, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া থেকে শুরু করে থুরা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি মেঘলা আবহাওয়া, হালকা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এর পরবর্তী সময় 3টে 4টের দিক করে যদি দেখি, 4টের দিক করেও দেখুন এখানে ধুলিয়ান থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এবং বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। একদম কিন্তু দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত বন্ধুরা নেই, অর্থাৎ সারাদিনে কিন্তু সেইভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা না গেলেও উত্তরের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা প্রবল থাকছে। তো বলা যেতে পারে যে উত্তরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে। তবে কিন্তু বন্ধুরা দেখুন বৃষ্টিপাতের পাশাপাশি যেগুলো রয়েছে সেখানেও কিন্তু যা লক্ষ্য করতে পারছি এই জেলাগুলি বৃষ্টিপাত হবে। এবং তার পরবর্তী সময় যদি আমরা দেখি 8টা 9টার দিক করে কি রয়েছে, 7টার দিক করে দেখুন যেটা পরিস্থিতি আসছে, সেখানে কিন্তু মেহেরপুর থেকে শুরু করে সাইলকুপা, এছাড়াও শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। এবং এছাড়াও সিংড়া থেকে শুরু করে নগরপুর, পাবনা, কাপাসিয়া, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এছাড়াও থুরা থেকে রংপুর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে কিন্তু অনেক পরিমাণে কম হবে। 8টা 9টা 10টার দিক করে যদি দেখি, 10টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা কিন্তু বেশি হচ্ছে সিলেট বিভাগের কাছাকাছি যে জায়গাগুলি রয়েছে, জগন্নাথপুর, তার পাশাপাশি জয়ন্তীপুর, ঝাড়খাই থেকে শুরু করে এই যে রয়েছে বারলেখা, তার সঙ্গে কুলারোয়া, মৌলভীবাজার, বেলাগঞ্জ, কামালগঞ্জ, হাবিগঞ্জ, ইতনা থেকে শুরু করে জগন্নাথপুর, ফিনারবাগ, বিশ্বরামপুর, এইগুলোই কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে। তো কিন্তু দেখুন বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু হবে, অর্থাৎ উত্তর দক্ষিণের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতটা হবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। তো দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত সেইভাবে থাকছে না, কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে। তবে রাত্রের দিকে যেমন দেখছিলাম আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, সেই মতো কিন্তু আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার 14 তারিখে উত্তরের জেলাগুলির রাত্রের দিকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, কোচবিহার থেকে শুরু করে ধুলিয়ান, এগুলোই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে। তো বন্ধুরা এবার যদি আমরা এক নজরে দেখে নিই তাপমাত্রা কেমন থাকতে পারে, অর্থাৎ গরম কেমন অনুভূত হওয়ার সম্ভাবনাটা থাকছে দুপুর 1টার দিক করে, যে টাইমটায় সবথেকে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 1টার দিক করে দেখুন বন্ধুরা গরম কিন্তু আজকে অনুভূত হবে, অর্থাৎ বেশ গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন যা লক্ষ্য করতে পারছি প্রায় 34-35 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে জেলায় জেলায়। তবে ভ্যাপসা গরম অনুভূত হবে। তার পাশাপাশি 31-32 ডিগ্রি কিন্তু পশ্চিমবঙ্গের গড় তাপমাত্রা যদি বলি প্রায় 30 ডিগ্রির মতো থাকবে। এবং বাংলাদেশের যদি গড় তাপমাত্রা দেখি মোটামুটি এদেরও প্রায় 29-30 ডিগ্রি মতো থাকবে। গরমও কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু হবে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।